আরবি, ওই আরবি, দরজা খোল। আমার অনেক শক্তি, সুপারম্যানের মতো দরজা ভেঙে ফেলাবো। আরবি, ওই আরবি, আমি সুপারম্যান, দরজা ভেঙে ফেলবো। আরবি, আরবি, দরজা খোল। সব চককে তামা, আমি সব খাবো। ভাইয়া রে, উত্তর দিব না, সব আমার। ওই আরবি, দরজা খোল। আমি রাগলে কিন্তু 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 কি করব? আরবি, আমার একটা চকলেট তুই খাইলে তোর সব খেলনা কালামণি রে দিয়ে দিব। কালামণি ওইগুলা বড় কুকুর রে দিয়ে দিব। নানু বাসায় বড় একটা কুকুর আছে তোর মতো, ওই কুকুরটার দিয়ে দিব। দরজা খোল। তেলা পোকা, আম্মু, 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 কি হয়েছে কি হয়েছে? আম্মু, তেলা পোকা আমারে কামড় দিতে আসতেছে। তুমি টয়লেটে কি করো? পাপা, আরবি আমারে বন্দি করে সব চকলেট খেয়ে ফেলাইতেছে। আম্মু, তেলা পোকা, বাঁচাও। সুপারম্যান তেলাপোকারে ভয় পায়? পাপা, সুপারম্যান তো উঠতে পারে, আমি তো পারি না। চেষ্টা করো, পারবা। তোমার কি মাথায় কিছু নাই? তুমি বুড়া মানুষ হয়ে উঠতে পারো না, আর ওই বাচ্চা মানুষ হয়ে কেমনে উঠবো? আসলেই তো। তোমাদের বাপুতে সুপারম্যান দেখা বন্ধ করতেছি। এইসব দেখে নিজে আটা পাগল হইছো, ছেলেটারও বানাইবা। আম্মু, আম্মু, দরজা খুলো। খুলতাছি বাবা, খুলতাছি। আমার সব চকলেট তুই খেয়ে ফেলাইছস। চকলেট অনেক মজা। এতগুলা চকলেট তাড়াতাড়ি কেমনে খাইলা? পাপা, আমার দাঁতে বুদ্ধি আছে। তুলু, তুলু, আমু আমার গরম পানি কই, গোসল করব। গরম পানি নাই, যা আছে তুলি গোসল করবো, তুই পরে করিস। আম্মু, শীতের দিনে তুলি আবার কবে গোসল করে? অরে গোসল করতে না দিলেই খুশি। ওই তো শুনো পাউডার মাইখা কম্বলের নিচে বসে থাকে, কম্বলের নিচে ওর বাড়ি গো সব। তুই কয়দিন পর গোসল করতেছস? মাত্র 7 দিন। 7 দিন কি কম? শোনো আম্মু, আমি পারফিউম দিই, আমার সাথে গন্ধবাস নাই। তুমি আমারে তুলি পাইছো? গোসল ছাড়া গন্ধ জামা কাপড় নিয়ে ঘুরে বেড়াবো? তোকে ভাই বোনের মতলব আমি বুঝি না। তুলিরে জিগায় পানি নে। ওই শীত বিতু চুল্লা বুড়ি, আমু বলছে তোর আজকে গোসল করার দরকার নেই। তোর রুমের চেয়ে টয়লেট আরো বেশি ঠান্ডা। সব পানি বরফ হইয়া জন্মে আইসক্রিম হয়ে গেছে। সুগার মিল্ক ছাড়াই আইসক্রিম খাইয়া মজা নাই। কি কও ভাইয়া, সত্যি? আমি কবে মিশা কথা কই? আমার উপর তোর এক চিমটিও ফুসকা সমান ভরসা নাই। আছে আছে। তাইলে এর জন্য তো তোর সাবধান করে দিলাম, তুই আজকে রুম থেকে বেরিয়ে হইস না। দরজা আটকায় বসে থাক, বের হইলে বরফের টুকরা হয়ে যাবি, পরে আমার দোষ দিস না। না ভাইয়া, আমি বের হইব না। হ্যাঁ হ্যাঁ, মুখ ডাক, বরফ হয়ে যাবি। আমু, আমি বলছি না তুই গোসল করবো না? আমি ওরা অনেক বুঝাইছি, কিছুতে রাজি হইল না গোসল করতে। সাফ সাফ বলছে ওর গরম পানি দেয়া আমার গোসল করতে। এত গিদর মাইয়া কেমনে যে আমার পেটে হইছিল। অনেক ক্ষুধা লাগছে, কি খাই? আমার রুমে তো কিচ্ছু নাই। পেটের বেদ্যপ ইঁদুরটা খুব কামড়াইতেছে, কিছু খাওয়াই লাগবো। কিন্তু ভাইয়া বললো রুম থেকে বের হইলে বরফের টুকরা হয়ে যাব। দুধ তারিকা বরফের টুকরা হই আর রুচি ভাজি হই, আগে ক্ষুধা থামাই। তুলি, খবরদার। আম্মুর আবার কি হইল? যে মেয়ে গোসল করে না, আমার ঘরে তার কোনো জায়গা নেই। তুই কম্বলের নিচেই থাকবি, ওইটাই তোর বাড়ি ঘর, তোর জাত গোষ্ঠী সব। আম্মু, কম্বলের নিচে তো খাবার নাই, দরকার পড়লে কম্বলের নিচে খাবার চাষ করে খাবি। তোর বাপের কবি ফসলের সার না দিতে, আমার ঘরের খাবার ধরবি না। 12 দিন ধরে যে মেয়ে গোসল করে না, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। তুই কার মেয়ে আমি তোরে চিনি না। আমি অনেক কষ্টে আজকে গোসল করতে চাইছি, তুমি তো না করছো ভাইয়ারে দিয়া। জাবেদ ভাই তো বললো টয়লেটে অনেক শীত, পানির মোটর টাঙ্কি সব নাকি বরফের টুকরো হয়ে গেছে। চিনি মিল্ক ছাড়া আইসক্রিম, মজা নাই। কি বলস পাগলের মতো? আম্মু, ওর কথায় হাত পা দিও না। ওই 24 ঘন্টা কম্বলের নিচে থেকে পাগল হয়ে গেছে, বেশি গরম হিট পড়ে গেছে ওর মাথায়, বুঝছো আম্মু?